যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বরগুনা ২ আসনের জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। মোহাম্মদ আফরোজ নামের এক ব্যক্তি সোমবার ১১০ সংসদীয় এলাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে এ নিয়ে লিখিত আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গত ২৪শে জানুয়ারি পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকার জামায়াত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভার মঞ্চে কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শামীম হাসান ডাকসু নিয়ে উচ্ছৃঙ্খল, বিদ্বেষমূলক ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, ডাকসু একসময় মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল। ছাত্র শিবির নির্বাচিত হওয়ার পর তা পরিবর্তন করা সম্ভব হয়েছে। এ ধরনের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, এমন বক্তব্য সারা দেশের নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করে তোলে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নষ্ট করে, যা নির্বাচনী আচরণবিধি ১৫ এর লঙ্ঘন। এছাড়াও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হয়েও নির্বাচনী জনসভায় অংশ নিয়ে মঞ্চে বক্তব্য দেয়ায় নির্বাচনী আচরণবিধি ২০ এর খ ধারা ভঙ্গ করেছেন বলেও অভিযোগ করা হয়। এই আইন ভঙ্গের অভিযোগে শিক্ষক শামীম হাসানের বিরুদ্ধে প্রচলিত আইন ও নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদানের নির্দেশ দেওয়ারও দাবি করা হয়। একই সঙ্গে বরগুনা ২ আসনের জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়েছে।